जय राधा माधव जय कुंज जय राधा माधव कुंज विहारी जय राधा माधव जय कुंज विहारी हरि ओम ज्ञानंजनिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः।
नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी इति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर रामोतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जनो भूतले स्वयं रूपकदामयं ददाति च पदान्तिकं। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। কৃষ্ণ সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানামৃত সংঘ তথা ইসকন নামক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে চাতুর্মাস্য ব্রতের জন্য অভিনন্দন। আপনারা সকলেই জানেন এই চাতুর্মাসে আমরা 4 মাস ভগবানের বিভিন্ন বিধিনিষেধ পালনাদির মাধ্যমে আমাদের ভক্তি জীবনে আরো বেশি করে ভক্তি সঞ্চার করার প্রচেষ্টা করি। তাই আশা করি সকলে সঠিকভাবে চাতুর্মাস্য ব্রত করছেন। প্রথম মাস শাক বর্জন, দ্বিতীয় মাস দই বর্জন, তৃতীয় মাস দুধ বর্জন এবং চতুর্থ মাস মাসকলাই সরিষার তেল বর্জন। তো শ্রীল প্রভুপাদ বলছেন কেবল এইগুলি পালন করার মাধ্যমেই আমরা চাতুর্মাসের কৃপা লাভ করতে পারি। ঠিক আছে, তো যাই হোক একবার পজ করো ভিডিওটা। वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। हेममते नीलाचले वैकुंठेर ना आइलेन सबारे करिया दृष्टिपात। निज प्रेमानंदे प्रभु पथ नहीं जाने अहरणी सुविहल प्रेम रस पाने। এই মতো মহাপ্রভু চলিয়া আসিতে কতদিনে উত্তরিলা সুবর্ণ রেখাতে। তো মহাপ্রভু নীলাচলে যাচ্ছেন, জগন্নাথ পুরী যাওয়ার পথে তিনি কিছুক্ষণ আগেই কৃপা করেছেন একজন দাড়িকে, অর্থাৎ যিনি নৌকা পারাপার করেন। এখন মহাপ্রভু সেই প্রেমের আনন্দে নৃত্য করতে করতে তিনি পৌঁছে যাচ্ছেন নীলাচল পুরী ধামের উদ্দেশ্যে, এবং যেতে যেতে পথের মধ্যে তিনি সুবর্ণরেখা নদী পেয়েছেন। আপনারা যারা পুরী গেছেন বা উড়িষ্যা গেছেন সেখানে সুবর্ণরেখা নদী রয়েছে।
তো সেই সুবর্ণরেখা নদী মহাপ্রভু পেয়ে কি করছেন না স্নান করিলেন প্রভু বৈষ্ণব সকল স্নান করি স্বর্ণরেখা নদী হইল সকল। সুবর্ণরেখা জল পরম নির্মল। আপনারা সকলে জানেন সুবর্ণরেখা যে নদী, সেই নদীর জল আপনারা দেখেছেন? সুবর্ণরেখা নদী পুরী যেতে গিয়ে এখানে দূর লাগবে না, মা নিয়ে চলে যান, আপনি বাড়িতে গিয়ে যেখানে দিয়ে দেন। সুবর্ণরেখা নদীর জল খুব স্ফটিক কলের জলের মতো। তো মহাপ্রভু সেই নদীতে স্নান করে সেই নদীকে ধন্য করলেন। চলিলেন শ্রী গৌর সুন্দর নর হরি রহিলা অনেক পাছেন স্নান করি স্বর্ণরেখা নদী ধন্য করি চলিলেন শ্রী গৌর সুন্দর নর হরি রহিলা অনেক পাছে নিত্যানন্দ চন্দ্র সংহতি তাহার সবে শ্রী জগদানন্দ। মহাপ্রভু যখন নীলাচল পুরীধামে যাচ্ছিলেন তার সঙ্গী কজন ছিল? 4 জন। কে কে? সব আনন্দগুলো ছিল। কে কে? ক্লু দেয়া হলো। সব আনন্দগুলো ছিল। কি কি আনন্দ? 1 নাম্বার নিত্যানন্দ, 2 নাম্বার জগদানন্দ, আর কি ছিল? আর যে পান খাওয়াতো সে ছিল। কে পান খাওয়াতো? গোবিন্দ পান খাওয়াতো। গদাধর তান্দুল ধরে, নিত্যানন্দ ধরে ছত্র। গদাধর ছিল। রাধারানী ছাড়া কি কৃষ্ণ কোথাও যাবে? গদাধর ছিল, তাই না? আরেকজন ছিল। আরেকজন কে ছিল? চিন্তা করো। বলে অনেক দূরে, মানে মহাপ্রভু এত জোরে জোরে হাঁটছে। আমরা অনেক সময় হরিনাম সংকীর্তন যখন হয় তখন আমরা কিছুটা হেঁটে পায়ে ব্যথা লাগে, আস্তে আস্তে হাঁটি বা পায়ে লাগে। মহাপ্রভু হরিনাম করতে করতে লম্বা লম্বা ছিয়া ফেলে এমন হাঁটছে, পেছনে এরা 4 জন রীতিমতো দৌড়াচ্ছে, তাতেও ধরতে পারছে না, মহাপ্রভু এত হাঁটছে। বলে অনেক দূরে নিত্যানন্দ আর জগদানন্দ দুজনে অনেক দূরে পড়ে রয়েছেন, মহাপ্রভু এসে হাজির হয়েছেন। ঠিক আছে, কত দূরে গৌরচন্দ্র বসিলেন গিয়া নিত্যানন্দ স্বরূপের অপেক্ষা করিয়া চৈতন্য আবেশে মত্ত নিত্যানন্দ রায় বিহলের মতো ব্যবসায় সত্যতায়। এদিকে মহাপ্রভু কি করেছেন? নৃত্য করতে করতে একটা জায়গায় গিয়ে বসেছেন। বসে তিনি লক্ষ্য করছেন কি কিছু দূরে কিছু উড়িয়া মানুষ, উড়িষ্যার মানুষকে উড়িয়া বলে, কিছু উড়িষ্যাবাসী জল নিয়ে খুব অভিষেক করছে। সেই জল নিয়ে খুব অভিষেক করছে। মহাপ্রভু সেখানে গিয়ে দেখছেন পরম বৈষ্ণব কে? শিবজির অভিষেক হচ্ছে, জল দিয়ে শুধু অভিষেক করছে। আর মহাপ্রভু তখন এত আনন্দ পেয়েছেন বৈষ্ণবকে এইরকম অভিষেক করানো দেখে, মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করেছেন। আর হঠাৎ করে চাঞ্চল্য এসে দেখছে যে ঢাক ঢোল ইত্যাদি পিটানো হচ্ছে আর মহাপ্রভু শুধু শুধুই নৃত্য করছে। কি ব্যাপার? দেখে সেখানে শিবজির অভিষেক হচ্ছে। বুঝে গেল? তো মহাপ্রভু খুব আনন্দ পেলেন এবং আনন্দ পেয়ে ওই শিবের নামকরণ করলেন। যেহেতু তোমরা জল দিয়ে একে অভিষেক করছো, তাই আজ থেকে এই শিবজির নামকরণ করা হলো জলেশ্বর শিব। দেখবেন পুরী যাওয়ার পথে একটা স্টেশন পড়ে জলেশ্বর। ঠিক আছে, আর যিনি সব থেকে মহান ব্যক্তি, যিনি সব থেকে বড় বৈষ্ণব, যিনি সবাইকে কৃপা করেন, কেবলমাত্র তার নামের পেছনে ঈশ্বর বসে, আর কারোর নামের পেছনে ঈশ্বর বসে না। লক্ষ্য করেন, তারকেশ্বর, রামেশ্বর, তাই না, গোপেশ্বর, চাকলেশ্বর, যেখানে যা শিবজি রয়েছেন তার পেছনেই কেবলমাত্র ঈশ্বর কথাটা বসেন। কারণ শাস্ত্রে বলেন বৈষ্ণবানাং যথাসম্ভব নিম্ন গানাং যথা গঙ্গা অচ্যুতম দেবতাম অচ্যুতম যথা। তাই না? সেই জন্য বলছেন সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন তিনি, তাই তিনি সেখানে কৃপা করলেন। এদিকে চৈতন্যের আবেশে মত্ত নিত্যানন্দরা, আর একজন রয়েছেন মহাপ্রভুর পারিষদ বর্গের অন্যতম একজন, সে হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তিনিও কি করেন না, তিনিও মহাপ্রভুর মতো কৃষ্ণ প্রেমের আবেশে পাগল হয়ে হুঙ্কার করতে করতে যান। নিতাই এমনি একটু এই ধরনের আচরণ আছে, মানে একটু ওভার রিয়াক্ট নিতাই একটু করেন সবে থেকে।
হুঙ্কার করতে, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে আর নিতাই হুঙ্কার করতে করতে যাচ্ছে। কখনো হুঙ্কার করে, কখনো রোদন, ক্ষণে মহা অট্টহাস্য, ক্ষণে বা গর্জন, ক্ষণে বা নদীর মাঝে এড়ানো সাঁতার, ক্ষণে সর্ব অঙ্গে ধুলা মাখেন অপার। বলে এরা কিরকম করছে না, কখনো কখনো তিনি নৃত্য করতে করতে গিয়ে নদীর মধ্যে ঝাঁপ মেরে দিচ্ছেন, সুবর্ণরেখা নদী, নদীতে ঝাঁপ মেরে দিচ্ছেন, আবার কখনো নদী থেকে উঠে এসে গোটা গায়ে ধুলো বালি মেখে নিচ্ছে, দুই হাত তুলে হরিবল হরিবল করে নৃত্য করছে। ক্ষণে বা আছর খাইন প্রেমের রসে, চূর্ণ হয় অঙ্গ যেন সর্বলোকে বাসে, আপনা আপনি নৃত্য করেন কখন, টলমল করে পৃথিবী ততক্ষণ। বলে সে এমন নৃত্য করতে করতে নিজে আছাড় কাছাড় খাচ্ছে, মানুষ ভাবছে যে নিশ্চয়ই তার হাড়গোড় বোধহয় ভেঙে যাচ্ছে। আর মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ বর্গের অন্যতম ছিলেন নিত্যানন্দ প্রভু। তিনি ছিলেন আদিগুরু এবং তার ফনার ডগায় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান। তাই তিনি যখন নৃত্য করছেন গোটা পৃথিবী যেন টলমল করছে। এ সকল কথা তানে কিছু চিত্র নয়, অবতীর্ণ আপনে অনন্ত মহাশয়, নিত্যানন্দ কৃপার এসব শক্তি হয়, নিরবিধি গৌরচন্দ্র যাহার হৃদয়। অ্যাকচুয়াল নিতাই এরকম আচরণ করতে পারেন কেন না, তার হৃদয়ে কে আছে? গৌরচন্দ্র আছেন, গৌরচন্দ্র আছেন তার হৃদয়ে। নিত্যানন্দ চন্দ্র স্বরূপে থুইয়া এক স্থানে, চলিলে জগদানন্দ ভিক্ষা অন্বেষণে, ঠাকুরের দণ্ড জগদানন্দ বহে, থুই দণ্ড থুই নিত্যানন্দ স্বরূপের কহে। এদিকে জগদানন্দ পণ্ডিত, তার এক কাজ ছিল কি না, চতুর্দিকে গিয়ে তারা ভিক্ষা করবেন, কারণ একদিনে তো হেঁটে পুরী পৌঁছানো যাবে না। মহাপ্রভু অনেকদিন টাইম নেন, 1 মাস প্রায় সময় লাগে পৌঁছাতে। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, জগদানন্দ পণ্ডিত, স্বরূপ দামোদর, এরকম ভাবে আরো কিছু ভক্ত মিলে 4-5 জন মিলে যাচ্ছেন। জগদানন্দ পণ্ডিতের কাজ কি না, সেখানে পৌঁছেই তিনি রেশন করতে চলে যাবেন, রেশন করতে মানে ভিক্ষা করতে চলে যাবেন, পাড়াতে ভিক্ষা করে যা জুটবে রন্ধন করে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তবে তারা প্রসাদ পাবে। আরেকটা জগদানন্দের কাজ কি ছিল, কারণ মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন ঠিকই, কিন্তু মহাপ্রভু এমনই কৃষ্ণপ্রেমে মাতোয়ারা থাকতেন যে তার নিজের বসনের ঠিক থাকতো না, কাপড় চোপড়ে ঠিক থাকতো না। আর সন্ন্যাসীদের হাতে একটা করে দণ্ড থাকে, যদিও 4 রকম সন্ন্যাস হয়, সন্ন্যাস 4 রকম হয়। তো এক শ্রেণীর সন্ন্যাস থাকে যারা ত্রিদণ্ডী সন্ন্যাস, তারা দণ্ড বহন করে। তো মহাপ্রভু দণ্ড বহন করছেন, আর মহাপ্রভু সেই দণ্ড বহন করতেন জগদানন্দ পণ্ডিত। বুঝা গেল? মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছে, দণ্ডের কোনো ছিঁড়ি ছাপ্পা নাই, এটা যেটা পড়ে থাকবে, সেই দণ্ড বহন করতেন জগদানন্দ পণ্ডিত। এবারে জগদানন্দ পণ্ডিত পাড়া ভিক্ষা করতে যাবেন, দণ্ডটাকে রেখে যাচ্ছেন। তিনি রেখে যাচ্ছেন কোথায়? ঠাকুরের দণ্ড জগদানন্দ বহে, দণ্ড ধুই নিত্যানন্দ স্বরূপের কহে, ঠাকুরের দণ্ড মন দিও সাবধানে, ভিক্ষা করি আমিও আসিব এইক্ষণে। হাতে হাতে নিত্যানন্দ দণ্ড ধরি করে, বসিলেন সেই ধানে বিহ্বল অন্তরে। এদিকে সেখানে বসে রয়েছে নিত্যানন্দ প্রভু, আর জগদানন্দ পণ্ডিত সেই দণ্ড তার হাতে ধরিয়ে দিয়ে বলছে, আমি ভিক্ষা করে আসি, এটা ঠাকুরের দণ্ড, মহাপ্রভুর দণ্ড, তুমি খুব সাবধানে এটাকে ধরে থাকবে। নিতাইয়ের হাতে দিয়েছে। নিতাই হাতে দণ্ড নিয়ে আবেশে অবসন্ন চিত্তে অনেক কিছু চিন্তা করছে। কি চিন্তা করে একটু পড়ি আমরা। দণ্ড হাতে করি হাসে নিত্যানন্দ রায়, দণ্ডের সহিত কথা কহেন লীলায়। এদিকে নিতাই হাতে দণ্ডটাকে নিয়েছে, নিয়ে খুব হাসছে, হাসতে হাসতে দণ্ডের দিকে তাকিয়ে দণ্ডের সঙ্গে কথা বলছে। কি কথা বলে? অহে দণ্ড, আমি যারে বহিয়ে হৃদয়ে, আমি যারে বহিয়ে হৃদয়ে, সে তোমারে বহিবে এ তো যুক্তি নহে। হ্যাঁ গো লাঠি, তোমার এত বড় সাহস, আমি যাকে আমার হৃদয়ে বয়ে বেড়াই। নিত্যানন্দ প্রভুর হৃদয়ে সবসময় মহাপ্রভু থাকেন, তাহলে আমি যাকে আমার হৃদয়ে বয়ে বেড়াই, আমি হচ্ছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমার মাথায় পোস্তর দানার মতো রাখি, আমি হচ্ছি সেই অনন্ত দেব।
যার হৃদয়ে মহাপ্রভু বাহিত হয়, আর তুমি একটা জড় পদার্থ, জড় বস্তু লাঠি, সে মহাপ্রভুর ঘাড়ে বইবে, তোমার সাহস তো মন্দ না। হ্যাঁ, তোমার তো বিশাল সাহস গো। লাঠির সঙ্গে বলছে, খ্যাপা কাকে বলে, এমনি আর খ্যাপা একটু মাথার ছিট আছে এমন কথাবার্তা বলে। বলো লাঠির সঙ্গে কেউ কথা বলে, তুমি যদি বাঁশটাকে বলো, তোর এত সাহস, তুই ঝাড়েতেও থাকিস আবার লোকের পেছনেও দিস, ওই লোকে কি বলবে? আচ্ছা রে, এরকম নিতাই বলছে, তোর এত সাহস যে তুই মহাপ্রভুর তোকে বয়ে নিয়ে বেড়াবে, এটা তো যুক্তি নয়। এত বলি বলরাম পরম প্রচন্ড, ফেলিলেন দণ্ড ভঙ্গি করি 3 খণ্ড। যাচ্ছে রেগে, আনাড়ি গোয়ারে লোক নিয়ে সংসার করা খুব যন্ত্রণা, যারা করে তারা বুঝে। হ্যাঁ, বুঝে। তো যাই হোক, এরকম ব্যাপার। সে কি করেছে, সঙ্গে সঙ্গে লাঠিটাকে 3 টুকরো করে ফেলে দিয়েছে, দরকার নাই। হ্যাঁ, তোকে বয়ে বেড়াবে আমার প্রভু, এত তোর সাহস। 3 খণ্ড করে দিয়েছে। ঈশ্বরের ইচ্ছা মাত্র ঈশ্বর সে জানে, কেন ভাঙিলেন দণ্ড জানিব কেমনে। নিত্যানন্দ জ্ঞাতা গৌর চন্দ্র অন্তর, নিত্যানন্দের জানে শ্রী গৌরাঙ্গ সুন্দর। অর্থাৎ কেন এই যে লাঠি ভেঙে দেওয়া হলো, দণ্ড, সন্ন্যাস দণ্ড ভেঙে দেওয়া হলো, এটা নিত্যানন্দ প্রভু জানে। আপনাদের কেন মনে হয়? কারণ কি? দুটো কারণ। প্রত্যেকটা লীলাতেই ভগবানের যে সমস্ত লীলা হয়, প্রতিটা কারণের একটা অন্তর্নিহিত কারণ থাকে, একটা বাহ্যিক কারণ থাকে। কে কে আইডিয়া করতে পারো একটু দেখি, বলো কি কারণ হতে পারে? লাঠি ভাঙার কারণ কি? এখানে তো আমরা যেটা পড়লাম, এটা একটা কারণ অবশ্যই, যে সকল লোক যাকে হৃদয়ে বহন করে, আর তাকে দিয়ে তুমি লাঠি বহাচ্ছ। হ্যাঁ, কৃষ্ণ এরকম বলেছিল, আমি হচ্ছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আর তোমার তো সাহস কম না, আমার বাবাকে দিয়ে পুজো নিয়ে যাচ্ছ। ইন্দ্রদেবকে বলেছিলেন কিনা? তো এখানে এটা একটা বাহ্যিক কারণ। কি কারণ হতে পারে একটু শুনি, বলেন, বলো, তুমি বলো, ক্যামেরাম্যান বলো। কে উদ্ধার বলো? বাঁশ। যাই হোক, সে তো এমনি উদ্ধার পেয়ে আছে। সে যখন সন্ন্যাস দণ্ড হয়েছে, মহাপ্রভুর হাতে স্পর্শে আছে, তার ঘাড়ে থেকে চলছে, সে তো অলরেডি উদ্ধার হয়েই আছে। আর জড়বস্তু উদ্ধারের কি আছে বলো বাসন্তী? আইডিয়া করো কি হয়, দেখো, চিন্তা করো। আমি একটা ক্লু কিন্তু কিছুক্ষণ আগে দিয়েছি, এই প্রশ্নটা করো বলেই ক্লু দিয়েছি। বলো ছবি নিয়ে, বলো কৃষ্ণ, বলো কি হতে পারে? হোক না ভুলটাই, বলার জন্যই তো বসেছি, বলো। আমি একটা ক্লু দিলাম কিছুক্ষণ আগে, সন্ন্যাস 4 রকম হয়, বলেছিলাম কিনা? তো বলতে দাও এবার। বিষয় হচ্ছে কি, সন্ন্যাস 4 রকম। একটা হচ্ছে মানে কুহক, একটা হচ্ছে বাচিক, একটা হচ্ছে পুরিক, এবং আর একটা হচ্ছে ত্রিদণ্ড। ঠিক আছে? তো সব থেকে টপ লেভেলের সন্ন্যাসেরও 4 রকম ভাগ আছে। সব থেকে টপ লেভেলের সন্ন্যাস হচ্ছে বাচিক সন্ন্যাস। এরা কোনো কিছুর ভিত্তি করে না। যেমন লক্ষ্য করে দেখবেন, আমাদের মায়াপুরে গুরু মহারাজ দণ্ড বয় না, গৌরচন্দ্র মহারাজ বা গোরাগোপের মহারাজ আলে কালে বয়। আবার পুরুষোত্তম মহারাজ দণ্ড তেমন একটা বয় না। মানে এরা সন্ন্যাসের লেভেলে গিয়েও সেখানেও একটা 4 রকম ক্লাসিফিকেশন হচ্ছে। যেমন আমরা ক্লাসে পড়েছিলাম, শেষ ক্লাস যখন হয়েছিল, তখন যে সমস্ত ভক্তরা ছিল তারা জানবে যে অনর্থ কয় রকম। আমরা বাহ্যিকভাবে বলি 4 রকম, কিন্তু অনর্থ অ্যাকচুয়াল কয় রকম? যারা ক্লাসে ছিল তারা হাত তুলে জানো। যাক, বাঁচা গেছে। কতক্ষণের ট্যুর এটা? আস্তে কথা বলবো, তোমরাও শোনো। আমার গাড়িতে বক্স নাই, তুলে নেবো, তুলে নি না, ছাড়ো। অ্যাকচুয়াল
আমার কথা শোনা যাচ্ছে? সবাই চুপ থাকলে শেষ পর্যন্ত শুনতে হবে, আমি খুব চেঁচাতে পারবো না। অ্যাকচুয়াল এই যে 4 রকম আমরা অনর্থ বলছি, এই অনর্থর ভাগ হচ্ছে 16টা, এক একটা 4টে করে। প্রথম অনর্থ কি? স্বরূপভ্রম। এই স্বরূপভ্রমকেও 4 ভাগে ভাগ করা যায়, বুঝা গেল? আমরা যেটা শেষ ক্লাস করেছি সেরকম এই যে আমরা জানি যে সন্ন্যাস হচ্ছে এই জগতের সব থেকে টপ জায়গা, তাই না? গৃহস্থ, বানপ্রস্থ, হ্যাঁ, কি হলো প্রথমটা? প্রথম কি? ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, তাই না? এই 4টের মধ্যে সব থেকে টপ লেভেলে সন্ন্যাস। এই সন্ন্যাসের আবার সব থেকে টপ লেভেল হচ্ছে এটা, যারা বাচিক সন্ন্যাস। প্রথম কারা? ত্রিদণ্ড সন্ন্যাস, ঠিক আছে? তো সেই জন্য এখানে নিত্যানন্দ প্রভু খুব গভীর লীলা করলেন। কি গভীর লীলা করলেন না, নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তাই তিনি চাইলেন না যে জগতের কোনো মানুষ মহাপ্রভুকে ত্রিদণ্ড সন্ন্যাস বলুক, যেটা সন্ন্যাসের নিম্ন লেভেল। কারণ মহাপ্রভু তো সেরাম নিম্ন লেভেলের মানুষ নন, তিনি হচ্ছেন অনন্ত কোটি জগতের মালিক, তিনি হচ্ছেন স্বয়ং জগন্নাথ। তাহলে তার মতো ব্যক্তিকে যদি সন্ন্যাস জায়গায় রাখা হয়, তাহলে তাকে কোন সন্ন্যাস দেওয়া যেতে পারে? তাই তিনি লাঠিকে ভেঙে ফেলে দিলেন, যাও, তোমার দরকার নেই। সাধারণ মানুষে কি মনে করবে, কি চিন্তা করবে? যে নিতাই মাথা পাগলা, ওই এমনি একটু এরকম মাথার ছিট আছে তাই এরকম কাজ করে। কিন্তু নিতাই অ্যাকচুয়াল অনেক গভীর চিন্তা করে এই ধরনের আচরণ করলেন, বুঝা গেল? যুগে যুগে দুই ভাই শ্রীলাম রক্ষণ, দোহার অন্তর দোহে জানে অনুক্ষণ। এক বস্তু দুই ভাগ, দুই ভক্তি বুঝাইতে, গৌরচন্দ্র জানি সবে নিত্যানন্দ হইতে। বলরাম বিনা অন্য চৈতন্যের দণ্ড, ভাঙিবারে পারে হেন কে আছে প্রচন্ড। সকল বুঝায় ছলে শ্রী গৌরাঙ্গ সুন্দর, যে জনার মর্ম সেই জন সুখতা। দণ্ড ভাঙি নিত্যানন্দ আছেন বসিয়া, ক্ষণিক জগদানন্দ মিলিও আসিয়া। এদিকে লাঠিটা ভেঙে ফেলেছে। লাঠির দায়িত্বে ছিলেন জগদানন্দ পণ্ডিত, তিনি এসে জুটেছেন। এবার গ্রামেতে ভিক্ষা টিক্ষা করে নিয়ে তিনি এসে জুটেছেন। আর এসে যখনই দেখেন লাঠি ভাঙা হয়ে গেছে, কেমন মাথাটা গরম হবে? কারণ এরা মহাপ্রভুর সঙ্গে মিশতেন, সকল সেই রসেই মিশতেন, কিন্তু সেই টপ লেভেলের রসে মিশতেন না, যেই লেভেলের রসে নিত্যানন্দ প্রভু মিশতেন, বুঝা গেল? তো এরকম অবস্থা। জগদানন্দ পণ্ডিত এসে এবারে দেখছেন ভগ্নদণ্ড দেখি মহা হইল বিস্মিত, অন্তরে জগদানন্দ হইল চিন্তিত। বার্তা জিজ্ঞাসেন দণ্ড ভাঙিলে কোকে, নিত্যানন্দ বলে দণ্ড ধরিল যে। এসে জিজ্ঞেস করছে, আচ্ছা এই লাঠিটা কে ভাঙলো, দণ্ড কে ভেঙেছে? হাত তুলে বোঝা যায় যে দণ্ড ধরেছিল সেই ভেঙেছে। কে ধরেছিল? একদম কোনো ভয় ডর নাই, সঙ্গে সঙ্গে বলে। এখানে বলছে দণ্ড ভাঙিল কে? বার্তা জিজ্ঞাসিলেন দণ্ড ভাঙিলে কে? নিত্যানন্দ বলে দণ্ড ধরিল যে ধরেছে সেই ভেঙে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনার দণ্ড প্রভু ভাঙিল আপনে, তার দণ্ড ভাঙিতে কি পারে অন্য জনে? শুনি বিপ্র আর না করিলা প্রত্যুত্তর। তখন নিতাই বলছে, আরে নিজের দণ্ড নিজেই তো প্রভু ভেঙে ফেলেছে। তা বুঝাতে চাইছে নিতাই আর গৌর এই দুয়ের মধ্যে কোনো ভেদ নাই, দুয়ের মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ বলরাম দুয়ের মধ্যে ভেদ নাই, শুধু ভেদ হচ্ছে রঙে। দুজনের কৃপাও সমান, দুজনের কাজও সমান, দুজন একই জায়গায় রয়েছেন, একই অংশের, একে অপরের রিফ্লেক্টার, শুধু কালার আলাদা। আর এই লীলাতে তো কালারও এক, এই লীলাতে কালারও এক, কৃপাও এক, সবই এক। বরঞ্চ গৌরের থেকে নিতাইয়ের কৃপা আরো বেশি, তাই না? গৌরের থেকে নিতাইয়ের কৃপা আরো বেশি। গৌর যদিও মানে 20 নাম্বার না পেলে গৌর পাস করতেও দেবে না। আমাদের যে অবস্থা, ওই 2-3 নাম্বার পাবো কিনা, মানে আমরা নাম্বার পাবো, 2 নাম্বার পাবো কিসের জন্য বলেন তো? খাতা পরিষ্কার পরিচ্ছন্ন জমা দেওয়ার জন্য, তাই না? অনেক সময় একটু লেখাপড়া যারা স্কুলে করেছিল, আমরা যখন মাধ্যমিক দিয়েছি মনে আছে, লেখা আছে খাতা পরিষ্কার জমা দিলে 2 নাম্বার পাওয়া যাবে। আমরা যখন দিয়েছি লেখা থাকতো,
মানে কিছু লেখার দরকার নেই, একদম সাদা খাতা জমা দাও, তুমি 2 পাবেই। তো আমরা হচ্ছি সেই 2 পাওয়ার দলের লোক। আমরা কি করে মহাপ্রভুর কৃপা পাই? এখন এই জগতে মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য কি করতে হয়? নিতায়ের কৃপা দরকার। নিতায়ের কাউন্টারে গিয়ে একবার দাঁড়াবেন, তাহলে কি হবে? নিতাই কি করবে? সঙ্গে সঙ্গে গৌরকে দিয়ে দেবে, আপনাকে 5 মার্কস দিয়ে দেবে, পাস করিয়ে দেবে। নিতাই কিছু দেখে না। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, একবার দেখলে চোখে জল, গৌর বলি সকলই দেন নিতাই সম্বল। তাই না? গৌরকে দিয়ে দেয়, শুধু একবার চোখে জল। এই ঘামের মধ্যেও যদি একটু ঘাম চোখ বরাবর গড়িয়ে পড়ে, আর নিতাইয়ের কাছে গিয়ে যদি একটু অভিনয় করেন, নিতাই আর কিচ্ছু দেখবে না। আপনি দুলেবাগরি, কি আপনি হাঁড়িমুচি চন্ডাল, কি আপনি মুসলমান, কি আপনি খ্রিস্টান, কি আপনি জৈন, আপনি ব্রাহ্মণ, কি আপনি শূদ্র, নিতাই কিচ্ছু বিচার করবেন না। নিতাই কি করবেন? সঙ্গে সঙ্গে গৌরকে দেবেন, যে যাও তোমাকে গৌরকে দিলাম। তা সেই নিতাই বলছে যে এরম দণ্ড আমি ভেঙে দিয়েছি। এখন যে ব্রাহ্মণ ছিল সে আর কিছু বলে না, সে জানে নিতাই এমনি আনাড়ি গোয়ারে লোক, যা করেছে করুক, তরকারি ঝাল হয়েছে হোক, বললে আরো ঝাল দেবে, তার থেকে ঝামেলা না করাই ভালো। বসিয়া আছেন যথা শ্রী গৌর সুন্দর, ভাঙা দণ্ড ফেলি দিল প্রভুর গোচর। প্রভু বলে দণ্ড ভঙ্গিল কেমনে, পথে কিবা কোন্দল করিল কার শনে। মহাপ্রভুর সামনে সেই 3 টুকরো হওয়া দণ্ডকে ফেলে দিয়েছে, আর মহাপ্রভু বসে বসে দণ্ডগুলোর দিকে তাকিয়ে ভাঙা দণ্ড দেখে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আমার দণ্ড কি করে ভাঙলো? রাস্তায় কি তোমরা কোথাও মারপিট ঝগড়াঝাটি করেছো? কোন্দল মানে মারপিট, কেমন ভাঙলো? কহিল জগদানন্দ পণ্ডিত সকল, ভাঙিলেন দণ্ড নিত্যানন্দ সুবিহল। নিত্যানন্দ প্রতি প্রভু জিজ্ঞাসে আপনি, কি লাগি ভাঙ্গিলা দণ্ড কহ দেখি শুনি। এখন জগদানন্দ পণ্ডিত বলছেন যে প্রভু, ওই নিতাই পাগল ভেঙে দিয়েছে তোমার দণ্ড, আমরা জানি না প্রভু, আপনি আমাদের কোনো অপরাধ দেখবেন না। মহাপ্রভু গিয়ে নিতাইকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো নিতাই, দণ্ডটা ভেঙে দিলে কেন? ব্যস্ত ছিল, ভাঙলে কেন? নিত্যানন্দ বলে, ভাঙিয়াছি মাসো খান, না পার ক্ষমিতে কর যে শাস্তি প্রমাণ। প্রভু বলে, যারে সর্ব দেব অধিষ্ঠান, সে তোমার মতে কি হইল বাঁশো খান। তখন তিনি বললেন, ওটা একটা বাঁশের টুকরো, আমি বেশ করেছি, ভেঙে দিয়েছি। মহাপ্রভু বললেন, এই দণ্ডের মধ্যে তো সমস্ত দেবদেবীর অধিষ্ঠান, আর এটা তোমার কাছে কেবলমাত্র একটা বাঁশের টুকরো? প্রশ্ন করছেন, নিতাই উত্তর দিচ্ছেন। আর কি বললেন? প্রভু বলে, যার সর্ব দেব অধিষ্ঠান, সে তোমার মতো কি হইল বাঁশো খান। কে বুঝিতে পারে গৌর সুন্দরের লীলা, মনে করে এক মুখে অন্য আর খেলা। এতেকে যে বলে বুঝি কৃষ্ণের হৃদয়, সে অবোধ ইহা জানিও নিশ্চয়। মারিবেন হেন যারে আছে অন্তরে, তাহারেও দেখি যেন মহাপ্রীত করে। প্রাণসম অধিক যে সব ভক্তগণ, তাহারেও দেখি যেন নিরপেক্ষ মন। এই মতো অচিন্ত অগম্য লীলা মাত্র, তার অনুগ্রহে বুঝে তান কৃপা পাত্র। দণ্ড ভাঙিলেন আপনি ইচ্ছা করি, ক্রোধ ভঞ্জিবারে লাগিলেন গৌর হরি। প্রভু বলে, সবে দণ্ড মাত্র ছিল সঙ্গ, তাহাও আজি কৃষ্ণের ইচ্ছায় হইল ভঙ্গ। তখন মহাপ্রভু সবার কাছে বলল, আমি তো সন্ন্যাস নিয়েছি, বাড়ি ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে আজকে আমি এখানে এসে পৌঁছেছি। কেবলমাত্র আমার শেষ সম্বল বলতে এই লাঠিটাই ছিল। ভগবান, তুমি সেটাও কেড়ে নিলে। নিতাইকে ভগবান বলছে, অ্যাকচুয়ালি নিত্যানন্দ প্রভু স্বয়ং ভগবান। বলে, তোমার ইচ্ছায় তুমি সে লাঠিটাকে আমার কেড়ে নিলে, দেখ ভালোই করেছো। এতক্ষণ আমার সঙ্গে কারো সঙ্গ নাই, তোমরা বা আগে চলো কিবা আমি আগে যাই। ঠিক আছে, তোমরা যখন লাঠি ভেঙে দিয়েছো, আমার সমস্ত সম্বল শেষ করে দিয়েছো, ভালো কথা, তাহলে আমি আর কারোর সঙ্গে নাই, হয় তোমরা আগে যাও, নাহলে আমি আগে যাই। এবার ডিসিশন করো, আমি তোমাদের সঙ্গে যাব না। আমার যখন সব চলে গেছে, আমার তো কেউ কোথাও নাই, সঙ্গে লাঠিটা ছিল, তোমরা তাকেও ভেঙে দিয়েছো, হয় আমি আগলা আগে যাবো, নাহলে তোমরা আগে যাবে। সিদ্ধান্ত করো কি হবে, কি সিদ্ধান্ত করবে? হ্যাঁ, তারা জানে যা হয়েছে হয়েছে, ঝামেলা বাড়িয়ে লাভ নাই, তো আপনি আগে যান।
আপনি, কারণ আপনি যেদিকে যাবেন আমাদের হ্যান্ডেলও সেদিকেই ঘুরবে। মহাপ্রভু রেগে গেছে, দণ্ড ছিল একটা, এরম করে ভেঙে দিলেন। সবেই হইলা শুনি দ্বিরুক্তি করিতে আজ্ঞা, শক্তি আছে কার, সবাই হইল শুনি চিন্তিত অপার। মুকুন্দ বলেন তবে তুমি চলো আগে। মুকুন্দ ছিল, গান শোনাতো মহাপ্রভুকে। মুকুন্দ বলে প্রভু তুমি চলো আগে, আমরা সবার কিছু পাছে কৃত্য আছে। ভালো বলি চলিলেন শ্রী গৌর সুন্দর, মত্ত সিংহ প্রায় গতি লিখিত দুষ্কর। এদিকে মহাপ্রভু কি করেছেন, বড় বড় পায়ে ছিয়া ফেলে রেগে গেলে একটু কি হয়, তাড়াতাড়ি হাঁটে। কাউকে রাগি দিলে খেতে বসে যদি রাজাকে রাগি দেয়, 2 মিনিটে থালা শেষ। আলু ভাতে চটকাচ্ছি রে, দাঁড়া, ও তুমি চটকাও, তোমার ভিন্ডি চটকাও, আমার তখন শুধু ভাতই খেয়ে নেবে, আগে মাথা ঠান্ডা থাকবে। এই তরকারি দেখলেন। কৃষ্ণ যদি ইচ্ছা করে কি করবে, সবকিছু করে। আমি এর আগের দিনে একটা গল্প বলছিলাম, কোথায় ক্লাস ছিল যেন, বলছে কৃষ্ণ তার পারিষদ বর্গদের সকলকে ডেকেছেন, সবাই সভায় আসছে, দ্বাদশ মহাজন, অষ্টবসু, মানে সমস্ত দেবদেবীদের ডেকেছেন, আজকে আমাদের এখানে একটা মিটিং হবে। আর কৃষ্ণের বাহনের নাম কি? গরুড়দেব। গরুড়দেব দাঁড়িয়ে আছে, দেখছে ওই সবাই সবাই ঢুকছে, আর গরুড়দেব তিনি হচ্ছেন পক্ষীদের রাজা, সমস্ত পক্ষীরা তার পাশে আছে। যমরাজ ঢুকতে ঢুকতে গরুড়দেবের পাশে একটা পাখি আছে, তার দিকে এরকম করে দেখতে দেখতে গেল অবাক দৃষ্টিতে। ভালো কথা। এদিকে গরুড়দেব মাথায় প্ল্যান নিচ্ছে, যম কাউকে দেখে মানে কেন কেন যম কেন দেখে, তাকে নিয়ে যাবে বলেই তো যম দেখে। এদিকে গরুড়দেবের পাশে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটা পাখি, তার বোন সম্পর্কে পাখি, জাতি পাখি। সে মনে মনে ভাবলো, যম দেখলো মানে এর নিশ্চয়ই আয়ু হরণ করবে, তাহলে আমি থাকতে আমার বোনের ক্ষতি হতে দেব না। সঙ্গে সঙ্গে সেই ছোট পাখিটাকে নিয়ে, আপনারা জানেন গরুড়দেব কিন্তু শব্দ, আলো এসবের গতির থেকেও জোর যায়, সঙ্গে সঙ্গে ছোট পাখিটাকে নিয়ে সেখান থেকে বহু দূরে হিমালয়ের একটা কুঠুরিতে রেখে দিয়ে চলে এলো, পাহাড়ের গুহায় রেখে দিয়ে চলে এলো। এসে চুপ করে দাঁড়িয়ে আছে। মিটিং শেষ, যমরাজ বেরোচ্ছেন, আবার খুঁজছেন কোথায় গেল কোথায় গেল। তখন গরুড়দেব জিজ্ঞেস করছে, প্রভু আপনি কি কিছু খুঁজছেন? না। হ্যাঁ। বলে কি প্রভু? না তোমার পাশে সেই ছোট্ট পাখিটা ছিল, আমি ওর খোঁজ করছি। কেন প্রভু? না আমি ভাবছিলাম ঢোকার সময়, ওর তো এখন এখানে থাকার কথা নয়, ওর তো হিমালয়ের এক কুঠুরিতে মৃত্যু লেখা আছে, আর ও এখানে কি করছে? তখন গুরুদেব মাথা চুলকাচ্ছে, হ্যাঁ আমি কি ভুলটা করলাম, আমি তোকে নিয়ে গিয়ে মৃত্যুর কোলে রেখে আসলাম। তাই ভগবানের বিরুদ্ধাচারণ করার কিছু দরকার নেই। এই জীবনে ভগবান আমাদের যা কিছু দিচ্ছে সেটা নিয়ে সুখে শান্তিতে থাকা উচিত। এরকম মাঝে মধ্যে এরকম অনেক ছোট ছোট গল্প রয়েছে। বলে কৃষ্ণের প্রথম স্ত্রী কি নাম, রুক্মিণী, সত্যভামা, এদের একদিন মনে মনে খুব ইচ্ছা হয়েছে যে আমরা খুব সুন্দর করে সাজবো, আর সেজে কি করব, স্বামীকে দেখাবো। যদি এখন মেয়েরা সাজে পর পুরুষকে দেখাতে, স্বামীকে দেখাবে ম্যাক্সি পরে বিদঘুটে মুখটা, আর যখন ফাঁকে বেরোবে দোকানে কিছু কিনতে, তখন বাবা পাড়ার ছেলেরা দেখবে, তখন লিপস্টিক হেন তেন মেখে বেরোবে। কিছু মনে করবেন, এটা চরম বাস্তব, তাই না? তখন ওরা ভেবেছে আমরা ভগবানকে সেজে গুজে দেখাবো, স্ত্রী তার নিজেকে সজ্জিত করে তার স্বামীকে সুখ আনন্দ আহ্লাদ দেওয়ার জন্য তারা সেজেছে। কিন্তু কৃষ্ণের মুখে বারবার সেই রাধা 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 নাম উচ্চারণ হচ্ছে। তখন এরা ভাবছে বাবা রাধা এমন কি কে জানে। এই চিন্তা করতে করতে তিনি গেটের বাইরে গেলেন, দেখলেন সুদর্শন একদম রাফানটা পাহারা দিচ্ছে, বিনিদ্র প্রহরী যাকে বলে। প্রভু সব ঠিক আছে, এদিকে একটা মশামাছি পর্যন্ত করতে দিচ্ছি না, আমি আছি আমি। দেখুন কৃষ্ণ সবকিছু সহ্য করেন, কৃষ্ণ সহ্য করেন না শুধু অহংকার, তাই না? কৃষ্ণ তখন মনে মনে একটা লীলা চিন্তা করে, আর কৃষ্ণ যদি মনে প্ল্যান করে, সেই প্ল্যানকে সঙ্গে সঙ্গে রূপদান করেন যোগমায়া। যোগমায়া রূপদান করলেন, কি করলেন তখন না, গরুরকে কৃষ্ণ প্রেরণ করলেন যে যাও দক্ষিণের সেই রামেশ্বর পাহাড়ের উপরে আমার পরম ভক্ত হনুমান আছে, তুমি যাও সেখানে গিয়ে তাকে বলো আমি ডেকেছি।
ফরেন আসতে হবে, একদম তাড়াতাড়ি আসতে হবে, দরকার পড়লে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। আর কিছুক্ষণ আগে গল্পটা আমরা কি শুনলাম যে গরুর দেবের গতি কিরকম, আলো বা শব্দের থেকে গতি বেশি, মানে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। গরুর দেব সাঁ করে চলে গেছে, সেখানে হনুমান বসে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম করছে, গিয়ে যাই তাড়াতাড়ি চলো, প্রভু ডেকেছে তোমায়। চুপ করে বসে দেখি, প্রভু ডেকেছে কি হয়েছে, তো তাড়াতাড়ি চলো, যেতে হবে, তুমি আমার পিঠে যাবো, তোমাকে নিয়ে যাই। বলে ঠিক আছে তুমি যাও, আমি চলে যাবো। যেমনি গরুর পেছন ঘুরেছে, ঘুরে দেখছে হনুমান আর নাই। হনুমানের গতি তো এর থেকেও বেশি, সে এক লাফ মেরেছে, একদম চলে এসছে। ঠিক আছে, এসে সোজা ভগবান বসে রয়েছেন, ভগবানের কাছে গেছেন, গিয়ে প্রণাম জানিয়েছেন। প্রণাম জানাতে ভগবান বলছে কি হলো, তুমি গরুরকে যে পাঠালাম তার সঙ্গে কি জানি সে কোথায় পেছনে রয়েছে, ব্যাকলাইট খুঁজে পায় না। আমি এমন পিকআপের গাড়ি নিয়ে এসছি, আমার ব্যাকলাইট খুঁজে পাইনি, সে গেছে। গরুর এসে পৌঁছেছে, হনুমানের কিছু পরে এসে গরুর পৌঁছেছে, এসে বলছে ভগবানকে, আমি তাকে আসতে বললাম বলে চুপ হয়ে গেছে। দেখছে হনুমান হঠাৎ করে দাঁড়িয়ে, তখন গরুর মাথা চুলকাছে, বাবা আমার থেকেও পিকআপ বেশি, চলে এসছে। গরুরের অহংকারটা খেতে হলো আচ্ছাটি করে। গরু ভেবেছিল আমি একমাত্র ফার্স্ট পিকআপের গাড়ি, আমার থেকে আর ভালো গাড়ি নাই। গরুরের অহংকার গেল। এদিকে সুদর্শন অহংকার করেছিল আমি রাফানটা পাহারা দিচ্ছি, ওরা মাছি বলতে দেবো না। তখন ভগবান জিজ্ঞেস করছে, আচ্ছা হনুমান তুমি যে এলে তোমাকে গেটে কেউ ঘেরে নেই? ঘিরে ছিল সুদর্শন। সে কোথায় না, বলে তাকে খৈনির মতো মুখে ঢুকিয়ে দিবে, ঠোঁটটা এরকম করে টেনে বার করছে সুদর্শন। কে যে সুদর্শন, সুদর্শন হাঁপাচ্ছে, ছাড় ভাই করে। খুব গরম মারছিল, আমি রাফানটা একদম বিশাল কিছু ব্যাপার, সুদর্শনকে খৈনির মতো টেনে বার করেছে। এবার তখন এসে উপস্থিত হয়েছে দুই স্ত্রী। তখন হনুমান গিয়ে কৃষ্ণকে জিজ্ঞেস করছে, প্রভু আপনার কি কপাল খুবই খারাপ, একটা মেয়ে জোটেনি আপনার ভালো দেখে। কি কি ছিল আমার সীতামা দেখতে, আর এগুলো কি মেয়েদের বিয়ে করেছেন, এরা সেজে গুজেছিল। তো ভগবান কি করেন, অহংকার সহ্য করেন না। তাই এখানে নিতাইয়ের কৃপা আমরা কখনই বক্রভাবে যেন না নিই। তাই মহাপ্রভু এখানে খুব ছোট্ট কতগুলো শ্লোকের মধ্যে দিয়ে বোঝাচ্ছেন। মহাপ্রভু কর্তৃক নিত্যানন্দ প্রভুর প্রতি সতর্ক হওয়ার জন্য শিক্ষা দান, সতর্ক হওয়ার জন্য। অনেকে মনে করে, যেমন অনেকে এটা মনে করে কি, মানে সেই লেভেলে উঠলে তবে সেই ভাবে ভগবানের সঙ্গে রসে মেশা যায়, বোঝা গেল? সেই লেভেলে উঠলে নিতাইয়ের প্রতি আমরা যদি এরকম আচরণ করি, আমাদের সতর্ক হতে মহাপ্রভু বলছেন। তিনি বলছেন, মুহূর্ত থেকে গেল প্রভু জলেশ্বর গ্রামে, বরাবর গেল জলেশ্বর দেবস্থানে। জলেশ্বর পূজিত আছেন বিপ্রগণে, গন্ধ পুষ্পে সন্তোষ, সেই বদ্ধ প্রভু মিশাইল প্রেম রস। নিজ প্রিয় শঙ্করের বিভব দেখিয়া, নৃত্য করে গৌরচন্দ্র পরানন্দ হইয়া। শিবের গৌরব বুঝেন গৌরচন্দ্র, এতে শঙ্কর প্রিয় সর্বভক্ত বৃন্দ। না মানে চৈতন্য পদ বলায় বৈষ্ণব, শিবের অমান্য কহে ব্যর্থতার সব। করিতে আছে নিত্য জগত জীবন, পর্বত বিদরে হেন অহংকার গর্জন। দেখি শিবদাস সব হইলা বিস্মিত, সবেই বলেন শিব হইলা বিদিত। আনন্দে অধিক সবে করে গীতবাদ্য, প্রভু নাচেন তিলক ধাক নাহি বজ্য। কতক্ষণে ভক্তগণ আসিয়া মিলিলা, আসিলেই মুকুন্দাদি গাহিতে লাগিলা। প্রিয়গণ দেখি প্রভু অধিক আনন্দে, নাচিতে লাগিলা বেরি গায় ভক্ত সঙ্গে। সেবিকার কহিতে বা শক্তি আছে কার, নয়নে বহে সুর ধ্বনি শতধার। এবে সে শিবের পুরো হইল সফল, যার নৃত্য করে বৈকুণ্ঠের অধীশ্বর। কতক্ষণে প্রভু পর নান্দ প্রকাশিয়া, স্থির হইলেন তবে বিপ্র গোষ্ঠী লইয়া। সেবা প্রতি করিলেন প্রেম আলিঙ্গন, সবে হইয়া নির্ভয় পরমানন্দ মন। নিত্যানন্দ দেখি প্রভু কহিলেন কোলে, বলিতে লাগিলা তার কিছু গুত হলে। কোথা তুমি আমারে করিবে সম্বরণ, যেমতে আমার হয় সন্ন্যাস রক্ষণ। মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুকে, কোথায় তুমি আমাকে দেখবে, আমাকে কন্ট্রোল করবে, যাতে আমি উল্টো পাল্টা কিছু কাজ না করি। তার জায়গায় কি হচ্ছে না, তুমি ঝামেলা বেশি করছো। তুমি আমাকে কন্ট্রোল করার জায়গায় তোমাকে আমায় কন্ট্রোল করতে হচ্ছে। আরো আমা পাগল করিতে তুমি কি চাও, আর যদি করো তবে মোর মাথা খাও। মহাপ্রভু বলছেন
এরপরে তুমি কি আমাকে আরো ঝামেলায় ফেলতে চাও? তার থেকে তুমি আমার মাথাটা খেয়ে নাও চিনি। নিতাইকে বলছে। যেন করো তুমি আমার, তেন আমি হই, সত্য সত্য এই আমি সবা স্থানে কই, সবারই শিখায় গৌরচন্দ্র ভগবান, নিত্যানন্দ প্রতি সব হও সাবধান। মহাপ্রভু বলছেন সবাই নিতাই থেকে সাবধান। কেন সাবধান? মোর দেহ হইতে নিত্যানন্দ দেহ বড়, সত্য সত্য সবারে কহিনু এই দৃঢ়। মহাপ্রভু বলছেন আমার থেকে নিত্যানন্দের শরীর হচ্ছে বড়, আমি এই কথা ঘোষণা করলাম। নিত্যানন্দ স্থানে যার হয় অপরাধ, মোর দোষ নাহি তার প্রেম ভক্তিবাদ। যদি নিতাইয়ের চরণে কেউ কোনো অপরাধ করে তাহলে কি হবে? তার গাড়ি বাড়ি এভরিথিং সবকিছু হবে, কিন্তু সব থেকে যে কারণে এই জগতে আমরা এসেছি সেই জিনিসটাই আমরা লাভ করতে পারবো। কি না? সেটা হচ্ছে প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি। তার বাদ নিত্যানন্দে যাহার তিলক দেশ রহে, আমার ভক্ত হইলেও সে আমার প্রিয় নহে। আত্মস্তুতি শুনি নিত্যানন্দ মহাশয়, লজ্জায় রহিলা প্রভু মাথা না তোলায়। এদিকে খুব লজ্জা লেগে গেছে, খুব লজ্জা পেয়ে গেছে। কেন? গুণগান করা হচ্ছে, তাই না? এই রামকৃষ্ণ কথা রেখেছিল, ওই তো এখন এই রামকৃষ্ণকে যদি বলা আই তোর হ্যাপি বার্থডে, মাথাটা নুইছে আবার। আই তোর শুভ জন্মদিন, সবাই তোকে হ্যাপি বার্থডে জানাবে, গলায় মালা দেবে, কেক কাটাবি, মিষ্টির খরচা দিবি ইত্যাদি সব যদি বলা হয়, মাথাটা লজ্জা নিয়ে যাবে। প্রভু কেমন মাছ দিচ্ছেন আমার, ইত্যাদি ইত্যাদি, নিচ্ছে না? দেখো চিন্তা করো, সেরকম নিত্যানন্দ প্রভু যখন হাইলাইট করছে মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু কি হচ্ছে? লজ্জায় মাথা নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ভক্ত হইলে প্রিয় নয়, পরম আনন্দ হইলা সর্বভক্তগণ, হেন লীলা করে প্রভু শ্রী শচী নন্দন। এই মতো জলেশ্বরে সে রাত্রি রইয়া, উষাকালে চলিলা শক্ত ভক্ত লইয়া। এদিকে মহাপ্রভু কি করলেন? সেই রাত জলেশ্বর মন্দিরে রইলেন, করে তার পরের দিন সকালে আবার সবাইকে নিয়ে সেই পথে চললেন। এবার একটা মজার ঘটনা আছে। তুমি তো সন্ন্যাসী, রাত্রে চলে এসো, মদ আর সুন্দরী মেয়েরা নাচবে, মহাপ্রভুকে অফার দেবে। একজন সন্ন্যাসী মানে কলিকালে ভক্তি নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ জলে। কলিযুগে দেখবেন মানুষকে সব থেকে বেশি ঠকানো যায় এই সন্ন্যাসীর বেশ ধারণ করে বা ভক্তি বেশ ধারণ করে। এক মুখ দাড়ি রাখলাম, মাথায় বড় জটা পাকালাম, গলায় দুনিয়ার মালা ঝোলালাম, হাতে একটা ত্রিশূল নিয়ে লোকের ঘরে ঢুকে যাও। একবার ঢুকে যেয়ে শুধু বলো আমি দেখছি তোর ঘরে সর্বনাশ আছে। আরে সর্বনাশ তো প্রতিটা ঘরেই আছে, কোন ঘরে নাই সর্বনাশ? ভগবান নিজে গীতায় বলেছেন পদম পদম যদ বিপদম। ভগবান নিজে গীতায় বলেছেন কিনা যে জগতের প্রতি পদে পদে বিপদ। তাহলে তুমি নতুন করে ঠাকুর এসে কি বিপদ দেখলে, আর তুমি কি করে বিপদ তাড়াবে? ভগবান নিজে তো বলছেন কি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কে বলবে? হাত তুলো। কি করে, কি করতে হবে, কি করলে? স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, কৃষ্ণ গীতায় বলছেন 2:40, সেখানে বলছেন দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে, স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। স্বল্প মানে কি? অতি অল্প, অল্প থেকে কম। বিন্দু মাত্র যদি কেউ ভগবত সেবা করে তাহলে সে কি থেকে রক্ষা পায়? মহাভয় থেকে রক্ষা পায়। এখন কি প্রশ্ন করতে পারে তাহলে কি আমি মরবো না? হ্যাঁ, অবশ্যই মরবে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতায় বলছেন 13 নম্বর শ্লোকে, দেহস্মিনং যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরস্থ প্রাপ্তি ধীরস্থ নমুজ্যতি। যে জন্মেছে তার মৃত্যু হবেই, দেহের পরিবর্তন যেমন হচ্ছে ঠিক সেরকম যে জন্মেছে, জাতস্যি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য তস্মাৎ পরিহর্তব্যে ন শপথি ন কাঙ্ক্ষতি। যে জন্মেছে তার মৃত্যু হবে, কৃষ্ণ নিজে বলছেন। কিন্তু মৃত্যুর পরে আর নতুন করে জন্ম হবে না, এখানে ফুল স্টপ হয়ে যাবে তুমি যদি ভগবানের সেবা করো। তা নাহলে কি হবে? পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শরণং। বাঁচবে মরবে, বাঁচবে মরবে, বারবার মায়ের পেটে যাবে। সেটা মানুষ মা হতে পারে, কুকুর মা হতে পারে,
ছাগল মা হতে পারে, বাঘ সিংহ মা হতে পারে, গাছপালা মা হতে পারে, পোকামাকড় মা হতে পারে। হবে কিনা? হবে। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে প্রভু যেন তব নাম গুণ গায়। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন আমাদের এরকম প্রার্থনা করা উচিত, আমরা আমাদের কর্মফল অনুযায়ী যে জীবনই পাই না কেন প্রভু, আমরা যেন প্রতি জীবনে তোমার নাম গুণগান করতে পারি। কেন এই যে দেহত্যাগ, আজকে কোন একজন ব্যক্তি দেহত্যাগ করেছে, তার উদ্দেশ্যে, তার স্মৃতির উদ্দেশ্যে এখানে বৈষ্ণব সেবা নিত্যানন্দ গৌর নিতাইকে নিয়ে আসা। কি কারণ? না কেউ যখন দেহত্যাগ করে, দেহত্যাগ করার সাথে সাথে তার সেই অশরীরীয় আত্মা কি করেন না, বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়? কেন ঘুরে বেড়ায়? পেছনে বাঁশ দেবো বলে? মানে আমি বাপকে সারা জীবন দেখলাম, আর বাবা মরে গিয়ে বললে একে তো দোষ পেয়েছে, ঝামেলা করবে, তাই না? কেন তো কেন ঘুরে বেড়ায় না, সে বারবার ঘুরে বেরিয়ে লক্ষ্য রাখে কি, যে এই কদিনের মধ্যে তারা আমার জন্য কি খাবার দেয়। দেখুন জাগতিক যারা ভক্ত নয় তারা পালনই করে কত রকম কি, 3 দিন না 5 দিন, কত দিনের মাথায় একটা সেই জল ধরা ফল ধরার ব্যাপার করে, যাই হোক ইত্যাদি করে তারা প্রত্যেক দিনই ওই ছোলা, কিছু ফল, গুড় নিয়ে দেয়। অ্যাকচুয়াল খাবার দেওয়ার নিয়ম প্রত্যেক দিন, যতদিন না তার সাধ্য শান্তি হয়, প্রত্যেক দিন খাবার দেওয়ার নিয়ম। কিন্তু কি খাবার? ছোলা গুড়, ভগবানকে নিবেদিত প্রসাদ, ভাগবত প্রসাদ তাকে দেওয়া উচিত। যার ফলে কি হয়, মারা যাওয়ার পরে 12তম দিনে সব থেকে বেশি খিদা লাগে, আর 13তম দিনে সে কি করে, ভগবত প্রসাদ যদি তার বাড়ির লোক তাকে গ্রহণ করায়, তখন সে আনন্দের সঙ্গে তার সমস্ত শাস্তি ক্ষমা পেয়ে নতুন কোন শরীর পাওয়ার জন্য গমন করে। আর যখন দেখলো 12টা দিন বাড়ির অপেক্ষায় কাটিয়ে দিলাম, যেই ছেলেকে এত কষ্ট করে মানুষ করলাম, যেই বৌমাকে বিনা পয়সায় গরিবের মেয়ে বলে নিয়ে এলাম, হ্যাঁ, যে স্ত্রীকে এত ভালোবেসে আমার সম্পত্তি সব লিখে দিলাম, তারা 12 দিনে একবার আমাকে ভগবানকে নিবেদিত প্রসাদ দিল না। তখন সে বিরক্ত হয়ে কি করবে, যমদূতদের প্রতি নিজেকে অর্পণ করবে, যে চলো এবার একটা লং যাত্রা, যেটাকে আমরা কালাউসুজ বলি, 346 দিনের একটা লম্বা সফর যমদূতদের সাথে। সেখানে তাকে মারধর করা হবে। এখানে রোদের কি গরম, তপ্ত বালুকাময় রাস্তা, মানে বালির রাস্তা, বালির মধ্যে চরম রোদে একবার হেঁটে দেখবেন কি আরাম। আমাদের নদীতে যখন বালি বেরিয়ে থাকে, তখন একবার গ্রীষ্মকালে ভর্তি দুপুরবেলায় হাঁটবেন, কেমন আরাম বুঝবেন। সেখানে আপনাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে কতদিন, 346টা দিন। অজ্ঞান হয়ে যাবেন, জল খেতে দেবে না, মুখে জলের ছিটা দেবে, চোখ খুলে তাকাবেন, আবার চাবুকের বাড়ি মারতে মারতে নিয়ে যাবে কোথায় না, যমরাজের কাছে। সেখানে দেখবেন আপনার মতো অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করে, কিরে কালীপদ তুই, কিন্তু ধর্মা তুই, না এই যে কালকে গলা দড়িলে ভুলে গেল, দেখো না চলেছি তাই। তোর কি খবর? না কালকে ওদের ঘরে নেমন্তন্ন ছিল, খাসি মাংস দমে খেয়েছি, গ্যাস হয়ে বুকে স্ট্রোক উঠে হাওয়া উঠে মরে গেছে। দাঁড়া, ভেতরে কারা চেঁচাচ্ছে এরকম, উড়ি ভাবে বলছি, জানিনি বাবু ভেতরে কি হচ্ছে, জানি না কি। মানে অনেক সময় দেখেন না, আগেকালকার দিনে দেখবেন সিনেমা হলে আমরা যখন সিনেমা দেখতে যেতাম, একটা দারুণ মিঠুন চক্রবর্তীর হিট বই দিয়েছে, বিশাল মারপিট। আমরা ঠিক টিকিট কাটার জন্য 1 ঘন্টা আগে সিনেমা হলের কাছে চলে যেতাম। আর যেখানে সুদর্শন, তখন ছায়াবনী সিনেমা ছিল, সুদর্শন সাইকেল রাখতো, সুদর্শন সাইকেল রাখছে, ওখানে সাইকেল আগে থেকে জমা দিয়ে দিলাম, যে হলের বাইরে গেটের ফাঁকে কান দিয়ে দাঁড়িয়ে শুনছি, আর ভীষণ ডাসাম মাঠে, দারুণ ব্যাপার। এরকম যমরাজের কারবারের কি চলছে সেটা দেখার জন্য আমরাও কিন্তু যদি ভক্তি জীবন না করি, এরকম লাইন দিতে হবে গিয়ে, ভেতরে কি চলছে না, ভেতরে বলছে 2020 ম্যাচ চলছে বাবা সবাইকে নিয়ে। 28টা নরক বর্ণনা করছেন, যদিও নরকের সংখ্যা অগণিত, কিন্তু ভাগবতমে সুখদেব গোস্বামী কেবলমাত্র 28টা নরকের বর্ণনা দিয়েছেন। সেই 28টা নরকে এই ধরনের ভাগবত বিদ্বেষী মানুষদের নিয়ে গিয়ে কি করা হয়, খাতির, জামাই খাতির করা হয়। বুঝা গেল? তো দেহত্যাগ করার সাথে সাথে ওইখানে কিন্তু আপনার নামটা এনরোল হয়ে যাবে, যদি আপনার পরিবারবর্গ বা আত্মীয় স্বজন আপনার জন্য ভাগবত প্রসাদ না ব্যবস্থা করে। আর যখন প্রসাদ ব্যবস্থা করে, তখন শাস্তিটা যেটা ছিল আপনার মাথাটা কেটে উড়িয়ে দিয়ে সেখানে নুন লঙ্কা দেয়া, সেখানে হয়তো আপনার আঙুলের ডগটা একটু কেটে 1 ফোঁটা নুন দিল, জ্বালা হয়তো হলো, কিন্তু
অনেক কম হলো। ভগবানের কৃপায়, ভক্তের কৃপায় এইভাবে আমরা লাভ করতে পারি। তাই এটা কলিযুগের অবশ্যই উচিত। ভাগবত গীতায় আমরা প্রথম অধ্যায় বিষাদ যোগ 20-21 নম্বর শ্লোক, সেখানে যদি আমরা পাঠ করি সেখান থেকে জানতে পারবো ভগবান নিজে বলছেন যে আমাদের কিভাবে সাধ্য বা কিভাবে এই রকম পরলৌকিক ক্রিয়া করা উচিত। মহাপ্রভু নিজে বলছেন পরলৌকিক ক্রিয়াতে মাছ, পশু মাংস ইত্যাদি কখনো করা উচিত নয়। মহাপ্রভু নিজে ভগবান বলছেন। কিন্তু আজকালকার সাধ্যতে যদি মাছের ল্যাজটা না নড়ে, ব্রাহ্মণের মন্ত্র মনে পড়ে না। তাই গৌর প্রেমানন্দে লক্ষ্য রাখবেন, দুদিন পড়তে হবে। মাছের ল্যাজ নড়তে হবে, নাহলে তুই পচা মাছ নিয়ে এলি নাকি রে? হ্যাঁ, দীঘার মোহনা থেকে, তাই না? আবার বলে এরকম আচরণ। তাই সেই জন্য মহাপ্রভুর শিক্ষানুযায়ী শাস্ত্রে বলে চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমরা যদি হৃদয় দিয়ে মহাপ্রভুর এই কৃপা একটু আলোচনা করি, একটু বিচার করি, তাহলে কি হবে? আমরা আনন্দিত হব যে মহাপ্রভু আমাদের জন্য কত না কি চিন্তা করে গেছেন, সামান্য কিছু করার ফলে যে আমরা এই জড়জগতের বন্ধন দশা থেকে মুক্তি লাভ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোন প্রশ্ন আলোচিত?